হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পম্পা লাইফস্টাইল 777 আরেকটি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে বুধবার দিন আর এখন ঘড়িতে বাজে রাত 9টা। আমি রাত 9টা থেকে আজকে আবার ব্লগটা স্টার্ট করলাম। আজকে বুধবারে নিরামিষ খাওয়া তো কালকে হয়েছিল মঙ্গলবারে। সকালে একটু বাজারে গেছিলাম, মাছ নিয়ে এসেছিলাম, স্ন্যাকে ছেড়ে আসার পথে মাছ ফুলকপি এসব নিয়ে এসেছি, রান্না বান্না করেছিলাম। আর সত্যি কথা বলবো, সারা দিনে অনেকবার মনের মধ্যে এসছে আমি ব্লগ বানাবো, কিন্তু আমার শরীর একদম দিচ্ছিল না। এতটাই আমার আজকে শরীরটা খারাপ লাগছিল। 3 থেকে 4 বার আমি নুন চিনি জল ভিজিয়ে খেয়েছি। বুঝতে পারছি না, প্রেশারটা মনে হয় আপ ডাউন করছে, ব্লাড প্রেশারটা মনে হচ্ছে। আমার তো ব্লাড প্রেশার লোয়ের প্রবলেম আছেই, মানে থেকে থেকে সবজি কাটছি না, এমন মাথাটা ঘুরে আসছে। আমি বটিটাকে আবার রেখে দিচ্ছি, মানে এত ভয় লাগছে। এখনো যে কথা বলছি না, আমি চোখে ঝাপসা দেখছি, মানে আমার মনে হচ্ছে চোখেও পাওয়ারের কোনো প্রবলেম হচ্ছে। যেন চশমাটা রেগুলার পড়া হয় না আমার, তার জন্য স্নেহা চিল্লামিল্লি করে, মা তুমি সারাক্ষণ ফোন ঘাটো, চশমাটা কেন কন্টিনিউ পড়ো না। আর ওরও চশমার প্রবলেম হচ্ছে, মনে হচ্ছে ওর পাওয়ার বেড়েছে। তো দুজনেই আবার ডাক্তারের কাছে যাব, কাজগুলো পাওয়ারগুলো চেঞ্জ করতে হবে, আগে চেক আপ করাবো তারপর। তো এখন সন্ধ্যেবেলায় স্নেহা কলেজ থেকে তাড়াতাড়ি চলে এসেছি। আর ও কালকে আমাকে বলেই রেখেছিল, মা গাজর আনবে, হালুয়া বানাবো। একটু গাজরের হালুয়াটা খেতে ভালোবাসে, তাও আবার নিজের হাতের, আমাকে করতে দেয় না। এই যে ও গাজরের হালুয়া করছে, চলো তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। এই যে রাঁধুনি রান্নাঘরে রান্না করছে, গাজরগুলো একাই ছাড়িয়েছে, একাই ধুয়েছে, একাই কুড়িয়েছে, কি সুন্দর করে কুড়িয়ে। আর এই যে ভেতরে যে সাদা ডান্ডিগুলো, মানে এটাকে ও দেয় না, তো দেয় অনেকে আবার দিয়ে দেয়, কুড়িয়ে দিয়ে, তো কুড়িয়ে দিলে বোঝা যায় না, কিন্তু ও পুরো গাগুলো অরেঞ্জগুলো দিয়েছে, গাজরটা ভেতরে এটা দেয়নি, ছাড়িয়ে নিয়েছে। আর আমি যে চা খেয়েছি না, চাটা মানে এখানে ফেলবো, ওর জন্য ছেঁকে এতে রেখেছি, এটা ডাস্টবিনে যাবে। তো আর এদিকে ওর গাজরের অবস্থাটা দেখি, একটু শর্ত। এটাকে ঘি দিয়েছে, না হলেও 3 থেকে 4 চামচ না। এই যে গোবর্ধন ঘিটা দিয়েছে, গোবর্ধনের ঘিটা 4 চামচ দিয়েছে। তো যখন ঘিটা গরম হয়ে গেছে, গাজরটাকে দিয়ে এখন খুব নাড়াচ্ছে। আর নাড়াতে নাড়াতে বলছে আমার হাত ব্যথা হয়ে গেছে। কিন্তু হাত ব্যথা হয়ে গেছে, হেল্প করতে হবে কিছু। ওটাকে ভালো করে ভাজবে, আর জলটা যখন ওর শুকিয়ে যাবে একদম, তারপরে ওর প্রসেস কি কি দেবে। আমি আমার প্রসেসে করতাম, এটা ওর প্রসেস, ও কি কি করছে আমাকে বলেছে। খোয়া ক্ষীর এনে দাও মা। খোয়া ক্ষীর তো এগুলো বাবার এম কি বলে, মাখা সন্দেশ। আমি অল্প করেই নিয়ে এসেছি, বেশি আনিনি, পড়ে থাকে। এটা মাখা সন্দেশ না, এটা মাখা সন্দেশ, সরি, ওই যাই হোক ভাঙা সন্দেশ যাই বলে। আর আমুল দুধ নিয়ে এসেছি, আর ঘরে ফ্রিজে দুধ আছে, সেই দুধ দেবে, আর দেবে চিনি, তাই তো। আর কাজু কিশমিশ ফ্রিজ থেকে বার করে নে, ঠিক আছে। কিশমিশ তা কাজু দে, খালি কিশমিশ দিস না। আর ইয়ে দে, আলমন্ড দে। আমি একটু ড্রাই ফ্রুট হলে ভালো খাই, নাহলে খাই তো না, জানিস তুই খাবি, আমি তো বেশি খাই না। বন্ধুরা, বৃহস্পতিবার যেহেতু, আমি দুপুরে রান্না করে সমস্ত পুরো রান্নাঘর ধুয়ে পরিষ্কার করে দিয়েছি। এই এমনকি গ্যাসের সিক তো রেগুলার ধোয়াই হয়, আর নিরামিষের দিন বার্নারটাও পরিষ্কার করা হয়। তো দুটো বার্নার পরিষ্কার করেছি। এদিকের একটা বার্নার এই যে গ্যাসে এখনো লাগাইনি, পড়ে রয়েছে, এটা রাত্রে সেট করে রেখে দেবো। আর এ পাশে বসিয়েছি, শুকিয়ে গেলে। তো গাজরের হালুয়াটা করছে, নিরামিষই রেখেছি, কেননা কালকে বৃহস্পতিবার, যদি একটু খাই তো আমার অসুবিধা হবে, খেতে পারবো না। আর এমনিও স্নেহাও এখন দেখছি বৃহস্পতিবারে নিরামিষই খাচ্ছে। বাইরে খেলে খায়, ও ঘরে এসে আর খায় না, বায়নাও করে না মা ডিম ভেজে দাও, কেন জানে মায়ের কষ্ট হবে, গ্যাস পরিষ্কার করবে মা আবার, তার জন্য আর চাইও না, তাই না। গেল বৃহস্পতিবার থেকেই বলছে, মা তোমার আমি বাইরে খেলে খেয়ে নেবো, ঘরে আমার জন্য আর তোমাকে ওই ধোয়াধুয়ি করতে হবে না, তুমি পরিষ্কার করে রেখেছো যখন, তাহলে আর করতে হবে না। চলো গাজরের হালুয়াটা বানা, কতটা কি হয় তবে তোমাদের সাথে শেয়ার করছি। তখন ও বেরিয়ে আসলে আমি খাবার দাবার গরম করব, আবার রাত্রিরে খাওয়া দাওয়া করবো। আজকে দুপুরে রান্না করেছিলাম, ভেটকি মাছ নিয়েছিলাম, জানিস মনা, তুই তো জানিস না, ফুলকপি আলু দিয়ে ভেটকি মাছ করেছি। হ্যাঁ আজকে, হ্যাঁ, একটু ঝাল ঝাল কাঁচা লঙ্কা বাটা দিয়ে করেছি, তুই তো ঝাল ঝাল খাস মাছের ঝোল। আর উচ্ছে ভাজা, গোল গোল চাকা চাকা। আমার আবার উচ্ছে আলু ভাজাটা খেতে ভালোবাসি আমি। ও আবার বলে কি, মা উচ্ছে আলু ভাজা দিলেও খাবেই না, ও চাকা চাকা করে একদম কড়া কড়া ভাজলে খাবে। চলো, কিরে কত দূর, জল শুকিয়েছে? গাজরের গন্ধ তো খুব সুন্দর বেরিয়েছে, দেখি হাতটা সরা, খুব সুন্দর একটা গন্ধ, পুরো ঘর মোমো করছে।
কালারটাও খুব সুন্দর এসছে। এখনো দুধ দিবি? ফ্রিজ থেকে দুধ বার করবো? একটু বার করো। আচ্ছা, এনে ঠান্ডা দুধ দিলে কিছু হবে না তো? ঠান্ডা দুধ জানি না, না না কিছু হবে না। দিবি না পুরো মিষ্টিটা? না। কেন? গুঁড়ো দুধ দেবো, দুধ দেবো। খালি খালি আমাকে দিয়ে কিনালি, মিষ্টিটা নষ্ট করবি। মিষ্টি খাও। ইয়ে খুব একটা ভালো না খেতে, খেলাম এমনি। এই সামনের লোকাল দোকান থেকে নিয়ে এসছি না, মিষ্টিটা মনে হয় ঠকে গেছে। দুধ ও তো দিচ্ছিস না, নিজেই খেয়ে নিচ্ছিস। আমুল দুধ ছিল, ভালো লাগে না আমুল দুধ খেতে? আমরা ছোটবেলায় আমাদের ভাই বোনেদের আমুল দুধ গুলতে দিত তো দিদান, আর দুধ গুলার নেশায় কি করতাম জানিস? মুখের মধ্যে ঢুকিয়ে রেখে দিতাম, চুপ করে মুখ বন্ধ করে। আর দিদা এসে বলতো, কিরে মুখে, বুঝতে পেরে এত দুধ গুলতে দিয়েছি, খেয়ে নিয়েছে। মুখ আর খুলতাম না, টাকরায় আটকে থাকতো। আর খুললেই এই পাউডার বেরিয়ে যেত ভক করে। সেরালেক্সও হয়। হয়ে গেছে তোর? কত দূর? এবার বন্ধ কর বাবা, খাবার দাবার গরম। এই তো সুন্দর হয়েছে। চিনি চেক করেছিস? তুমি চেক করো না। আমাকে দিস না চেক করতে বাবা, আমি নিজেই। দে, গরম দিবি না এ বাবা, গরম দিস না। এই আমুল দুধের প্যাকেটের উপরে রাখ। না না তুই এখানে রাখ বাবা, আমার হাত পুড়ে যাবে। দে। কেমন নিয়েছো? মুখটা খোলো। বাবা গরম। সুপার से भी ऊपर, সুপার से भी ऊपर। খুব টেস্ট হয়েছে সত্যি, রিয়েলি রিয়েলি খুব সুন্দর হয়েছে, খুব টেস্টি হয়েছে। হয়ে গেছে? নে বেরিয়ে আমি গ্যাস ট্যাস পরিষ্কার করে এবার খাবারটা আবার গরম করব। দেখি কেমন এসছে লুকটা। খেতে তো খুব স্বাদ হয়েছে। চলো বেরিয়ে আসো। হয়ে গেছে তো? কড়াই রেখে দাও, আমি ভিজাচ্ছি। এই হাত দিস না, গরম। একটা হ্যান্ডেল ভাঙা, ছেড়ে দাও। বন্ধুরা আজকে ব্লগটা এই পর্যন্ত রাখছি। স্নেহার গাজরের হালুয়া হয়ে গেছে, ওকে খেতে দিয়ে আমিও নিজে খাবো। চলো দেখা হবে একটা পরের ব্লগে। আর আমার চ্যানেলে যারা নতুন আছো, আমার নতুন সদস্যরা, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর ভিডিওটা যদি ভালো লাগে, স্নেহার এই গাজরের হালুয়া বানানো ভিডিওটা, তো একটা লাইক করে দিও। টাটা বন্ধুরা।